বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে দ্বিতীয় গল্পটি রয়েছে ভাত গল্প, সেই ভাত গল্পের প্রত্যেকটি লাইন তুলে তুলে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি এসে থাকে সেগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আর ভিডিওর শুরুর প্রথমে তোমাদেরকে বলে রাখি, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটি করে লাইক করে দাও। তো চলো, এবং আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে বলবো সাথে সাথে তোমরাও কিন্তু উত্তর বলার চেষ্টা করবে এবং পারলে তোমরা কমেন্টে জানাবে। ভাত গল্পের থেকে বাছাই করা 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি বা অপশানগুলি দেখো এবং এর যে সঠিক উত্তর সেটি কিন্তু বলার চেষ্টা করো প্রত্যেকেই। তো দেখো, এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লোকটার চাহনি বড় বাড়ির বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি, কারণ কি? দেখো, এখানে 4টি অপশন দেওয়া আছে। চাহনি কীরকম যেন হিংস্র, চাহনি ক্রোধে ক্ষোভে কেমন যেন রক্তাক্ত, এছাড়াও চাহনি কীরকম উগ্র, চাহনি কীরকম যেন প্রতিহিংসা পরায়ণ। তো দেখো, তোমরা কিন্তু চাইলে কমেন্টে উত্তরটি জানাতে পারো, এবং তোমরা না পারলে আমি কিন্তু উত্তরটি বলে দেবো। তো দেখো, এর যে সঠিক উত্তর সেটি কিন্তু হয়ে যাবে অপশন গ, চাহনি কীরকম যেন উগ্র। এটি কিন্তু এর উত্তর হয়ে যাবে। এটি ছিল প্রথম প্রশ্নের উত্তর। তারপর দেখো, এরপর যে পরের প্রশ্নটি রয়েছে, দেখো 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লোকটা সম্পর্কে বামুন ঠাকুর কী বলল? ভাত খাবে কাজ করবে, দিনমজুরি হিসেবে কাজ করবে, মাস কাবারে মজুরি ভিত্তিক কাজ করবে, সময় অবসরে এসে কাজ করবে। তো দেখো, এখানে সঠিক উত্তরটি কোনটি হবে তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করো। পারলে তোমরা নাম্বার দিয়ে কমেন্ট করে জানাও, 1 নম্বরের কোন উত্তরটি হচ্ছে ক না খ, 2 নম্বরের কোন উত্তরটি হচ্ছে, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে এর যে সঠিক উত্তর সেটি কিন্তু হয়ে যাবে অপশন ক, ভাত খাবে কাজ করবে। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, ভাত খাবে এবং কাজ করবে। এরপর দেখো, তারপরে যে প্রশ্নটি রয়েছে 3 নম্বরে, সেটি দেখে নেওয়া যাক। দেখো, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বড় পিসির বিয়ের ব্যাপারে খুবই অদ্ভুত কথা, কারণ তার নাকি কয়েকবার বিয়ে হয়েছে, তার বিয়ে হয়নি, তিনি বিধবা হয়ে বাপের সংসার সামলেছেন, তিনি বর ছেড়ে এসে বাপের ঘরে থেকেছেন। দেখো, এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। বড় পিসিমার বিয়ের ব্যাপারে খুবই অদ্ভুত কথাটি হলো তার বিয়ে হয়নি। এটি কিন্তু এর সঠিক উত্তর। এটি 3 নম্বরের প্রশ্ন ছিল। এরপর দেখো, 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অমন বড় লোক হয়েও বড় পিসির বিয়ে দেয়নি তার বাপ, কারণ কি? বড় পিসি ছোট থেকে বড্ড জেদি ছিল বলে, বড় পিসি বিয়ে করতে রাজি হয়নি বলে, বড় পিসির পছন্দ মতন বর জোটেনি বলে, না বিপত্তিক বুড়ো বাপের সংসার ঠেলার জন্য। দেখো, এখানে সঠিক উত্তর কোনটি জানাও তোমরা প্রত্যেকে। দেখো, এখানে এই যে সঠিক উত্তর এটি কিন্তু হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, পরে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, বড় পিসির বিয়ের ব্যাপারে বাড়ির লোকেরা কি বলে? অপশন ক, বিয়ের ব্যাপারে বড় পিসি ছিল অসম্মতি, বিয়ের ব্যাপারে বড় পিসির বর পছন্দ করে উঠতে পারেনি, বড় পিসির বিয়ে হয়েছিল ঠাকুরের সঙ্গে, বড় পিসির বাড়ির লোক বিয়ে দিতে পারেনি। কোনটি হবে কি সঠিক উত্তর তোমরা জানাও। 5 নম্বর দাগে কোনটি উত্তর হবে ঝটপট জানাও। দেখো, এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর। বড় পিসির বিয়ে হয়েছিল ঠাকুরের সঙ্গে, এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বড় বউ চুপ করে যায় কারণ? অপশন দেখো 4টি রয়েছে। বড় পিসির কথায় কেমন যেন রাগ ভাব,
বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। বড় পিসির কথায় কেমন যেন একটা ঈর্ষার ভুল থাকে। বড় পিসির কথায় কেমন যেন প্রতিহিংসার খোঁচা থাকে। এখানে সঠিক উত্তর কোনটি হবে? 6 নম্বর দাগের উত্তর কোনটি হবে বলো? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো এটি 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর বড় পিসিমা কি শেষ খোঁচা মারেন? কি শেষ খোঁচাটি মারেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার মরতে বসা শ্বশুরের জন্যই তো লোকের ব্যবস্থা। তোমার মরতে বসা শ্বশুরের দেখভালের জন্যই তো লোক আনা। তোমার মরতে বসা শ্বশুরের হোম যজ্ঞের জন্য একটা লোক খাবে, নাকি তোমার মরতে বসা শ্বশুরের পরকালের পুণ্যের জন্য লোক খাওয়ানো? এখানে কোনটি হবে এর উত্তর? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমার মরতে বসা শ্বশুরের হোম যজ্ঞের জন্য একটি লোক খাবে। এটি কিন্তু 7 নম্বর দাগের প্রশ্ন। আর আমি যদি কোনো ভুলভাল প্রশ্নের উত্তর বলে থাকি তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্টে জানিয়ে দিও। এরপর দেখো এটি তোমাদের 7 নম্বর প্রশ্ন ছিল। এরপর দেখো 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বড় বউ কোনো কথা বলে না, কারণ কি? বড় পিসিমার সব কথাই সত্য, বড় পিসিমার সব কথাই বানানো, বড় পিসিমার সব কথাই মিথ্যে, বড় পিসিমার সব কথায় হুল ফোটানো। দেখো এটি কিন্তু তোমরা প্রত্যেকেই জানো এর উত্তরটি, যারা এটি পড়েছো বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা আরও অন্য আরও কাছ থেকে শুনেছো, তারা কিন্তু প্রত্যেকেই উত্তর দিতে পারবে। দেখো এর কিন্তু যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক, বড় পিসিমার সব কথাই সত্য। এইটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নাহলে কিন্তু তোমরা লিখে নিতেও পারো। এরপর দেখো এটি ছিল 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, কারণ কি? এর কারণ হলো আজ হোম যজ্ঞের বাড়িতে কত আয়োজন করতে হবে, আজ হোম যজ্ঞের বাড়িতে কত কাজ, আজ হোম যজ্ঞের বাড়িতে বসবার ফুরসত কি আছে, আজ হোম যজ্ঞের বাড়িতে গপ্প করার সময় নেই। এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো তোমরা প্রত্যেকেই জানাও, ঝটপট জানাও। তো দেখো আমার মনে হয়েছে এর উত্তরটি খ বলে হবে, আজ হোম যজ্ঞের বাড়িতে কত কাজ। তো দেখো এর যদি উত্তরটি তোমাদের মনে হচ্ছে অপশন ক, তো তোমরা জানাও। তারপর দেখো এটি ছিল 9 নম্বর দাগের প্রশ্ন। এরপর 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? তারা বাড়ির কাজে খুব ব্যস্ত থাকে, তারা ঘুম থেকে বেলা 11টার আগে ওঠে না, তারা বড্ড বেশি অলস, তাদের কোনো কাজে মন ও একাগ্রতা নেই। এখানে কোনটি হবে এর উত্তর? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, তারা ঘুম থেকে বেলা 11টার আগে ওঠে না। এটি কিন্তু 10 নম্বর দাগের প্রশ্ন খ, এটি এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 11 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো আজ এই হোম যজ্ঞ হচ্ছে কারণ ডাক্তাররা বলে দিয়েছে, গণৎকার হাত দেখে বলেছে, তান্ত্রিক সাধু রোগ নিরাময়ের জন্য উদ্যোগী হয়েছে, বাড়ির লোক শেষ চেষ্টা হিসেবে হোম যজ্ঞ করতে চেয়েছে। এখানে কোনটি হবে সঠিক উত্তর? 11 নম্বর দাগের কোনটি হবে উত্তর জানাও। দেখো এখানে 11 নম্বর দাগের যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক, ডাক্তাররা বলে দিয়েছে বলে আজ এই হোমযজ্ঞের ব্যাপারটা হচ্ছে। যারা কিন্তু গল্পটা পড়েছে তারাই কিন্তু এর উত্তরগুলি পারবে। দেখো এটি ছিল 11 নম্বর দাগের প্রশ্ন। 11 নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক। এরপর দেখো 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, কারণ কি? সবাই তান্ত্রিক হোম যজ্ঞ দেখবে, সকলে হোম যজ্ঞিতে অংশ নেবে, সকলে হোম যজ্ঞের সময় বাড়ির বাইরে থাকবে। এখানে দেখো আরেকটি অপশন কিন্তু আমার নিচে চলে গেছে। এখানে কি আছে? হোম যজ্ঞের আগে সবাইকে খেয়ে নিতে হবে। এখানে কোনটি সঠিক উত্তর?
দেখো আমার মনে হচ্ছে এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে হোম যজ্ঞের আগে সবাইকে খেয়ে নিতে হবে। এখানে কিন্তু 12 নম্বর দাগের যে সঠিক উত্তর সেটি কিন্তু ঘ বলে আমার মনে হচ্ছে। যদি ভুল হয় তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। এবার দেখো 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চাল এনে পাহাড় করেছে, কারণ এরা খুব বড় লোক, এরা চাল জমিয়ে কালোবাজারি করতে চায়, বাদা এদের অনেক জমি, তাই এদের আড়তদারির ব্যবসা আছে। এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো 13 নম্বর দাগের যে প্রশ্ন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বাদা এদের জমি, তাই বাদা অঞ্চলে এদের অগাধ জমি, তাই এরা চাল এনে পাহাড় করেছে। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো এটি ছিল তোমাদের 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 14 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো কপালটা মন্দ উৎসবের, কারণ রান্না খিচুড়ি দেওয়ার দিনগুলিতে সে অসুস্থ ছিল, রান্না খিচুড়ি যতদিন দেওয়া হচ্ছিল সে ততদিন খেতে পারেনি, নাকি আরও এখানে দুটি অপশন রয়েছে, রান্না খিচুড়ি দেওয়ার দিনগুলিতে তার খাওয়া নিষিদ্ধ ছিল, রান্না খিচুড়ি দেওয়ার দিনগুলি তাকে খেতে দেওয়া হয়নি। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ। অপশন খ কিন্তু এর উত্তর হয়ে যাবে রান্না খিচুড়ি যতদিন দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এটি ছিল 14 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 15 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুখবন্ধ টিনের কৌটোর মধ্যে উৎসবের কি ছিল? নির্ভুই উৎসব নায়ার জমি চেয়ে দরখাস্তের নকল, উৎসব নায়ার শ্রমের সঞ্চিত টাকা, উৎসবের প্রতিদিন খাওয়ার ওষুধপাতি এবং উৎসবের ছোট খোকার ফুড। এখানে কোনটি হবে সঠিক উত্তর? দেখো এখানে 15 নম্বর দাগের যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক। অপশন ক, নির্ভুই উৎসব নায়ার জমি চেয়ে দরখাস্তের নকল। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে 16 নম্বর দাগের প্রশ্ন সেটি হলো বাসিনীর বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, কারণ ওরা কলকাতায় বাস করবে, ওরা কলকাতায় লেখাপড়া করবে, ওরা কলকাতায় হাতের কাজ শিখবে, ওরা কলকাতায় কিছুকাল ঠিকই কাজ করবে। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ। ঘ কিন্তু এর সঠিক উত্তর, ওরা কলকাতায় কিছুকাল ঠিকই কাজ করবে। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্রামের সবাই বাসিনীর মনিব বাড়ির কী গল্প শুনেছে? বাড়িতে হেলাফেলা ভাত, বাড়িতে চাকর চাকরানির মেলা, বাড়িতে অটেল টাকা পয়সা, বাড়িতে আসা যাওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে? দেখো 17 নম্বর দাগের যে সঠিক উত্তর সেটি কিন্তু হয়ে যাবে অপশন ক, বাড়িতে হেলা ঢেলা ভাত। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে কি দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল? মাঠে পাকা ধান নষ্ট হতে দেখে, মাঠে ফসল হলো না দেখে, কার্তিক মাসে ধান খড় হয়ে গেছে দেখে, মাঠের ধানের শীষ না দেখে, হয় না দেখে। কোনটি হবে কি সঠিক উত্তর? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, কার্তিক মাসে ধান খড় হয়ে গেছে দেখে। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অউৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? এখানে এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে কাঁদিস কেন। এখানে কে বলেছিল মনিবের ধান না হলে আমাদের পেট চলবে কি করে, সেজন্য মনিবের আয় না থাকলে আমাদের কাজ কাম থাকবে কেন, সেই জন্যে মনিবের ঘরে ফসল না উঠলে আমরা ভিখারি হব, সেই জন্য লক্ষ্মী না আসতে সেঁধে ভাসান যাচ্ছে, কাঁদবো না এতটুকু, সেই জন্য। দেখো এই যে সঠিক উত্তর 19 নম্বর দাগে সেটি কিন্তু হয়ে যাবে অপশন ঘ। এর সঠিক উত্তর ঘ হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে। এটি কিন্তু এর সঠিক উত্তর। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষুধার্ত উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কারণ হোমের কাঠ তাড়াতাড়ি দরকার, কাঠ না হলে হোম যজ্ঞ শুরুই হবে না, কাঠ কাটলে হোম হবে, হোম হলে তবে ভাত, হোমের কাঠ যোগান দিতে না পারলে ভাত পাবে না। এখানে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ। এটি কিন্তু সঠিক উত্তর, কাঠ কাটলে হোম হবে, হোম হলে তবে ভাত। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 20 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে উৎসব
করবে না, কারণ তার বেশ বেলা করে চান করার অভ্যাস। মাথায় জল দিয়ে দিলে পেট মানতে চায় না মোটে। যে কোনো জায়গার জল তার সহ্য হয় না, চান করলে শরীরটা কেমন খাই খাই করে। এখানে এর সঠিক উত্তর কোনটি হবে জানাও তোমরা। দেখো এখানে এতে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ। মাথায় জল দিলে পেট মানতে চায় না মোটে। এখানে এইটি কিন্তু অপশন খ এর উত্তর হয়ে যাবে। দেখো তারপরে যে 22 নম্বর দাগের প্রশ্ন রয়েছে সেটি হলো বাঁশি থমকে দাঁড়ায় কারণ। দেখো এখানে কারণ 4টি দেওয়া আছে, 4টির মধ্যে একটি সঠিকটি তোমাদেরকে বেছে নিতে হবে। উৎসবকে ভাতের ডেকচি নিয়ে ছুটে পালাতে দেখে, উৎসবকে ভাত গোগ্রাসে গিলতে দেখে, উৎসব দাঁত বের করে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করতে দেখে, উৎসবকে ডেকচি গায়েব করার মতলব আঁটতে দেখে। এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ। গ। উৎসবকে দাঁত বের করে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করতে দেখে, এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারণ। পিতলের ডেকচি চুরি করার অপরাধে, বাবুর বাড়ি চুরি করার মতলব আটার অপরাধে, ভাতের জন্য খুন খারাপির অপরাধে, বউ ছেলে মেয়েকে খেতে না দেওয়ার অপরাধে। এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, পিতলের ডেকচি চুরি করার অপরাধে। এটি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের কারণ। এখানে দেখো কারণ 4টি দেওয়া আছে। তার গাড়ি ভাড়ার পয়সা নেই, মেহনত করার মতো তার শরীরে আর বল নেই, খুঁজতে যাওয়ার মতো সাহসী সঙ্গী নেই, সে থানায় কয়েদ হওয়ার জন্য বেরোতে পারছে না। এখানে কোনটি সঠিক উত্তর হবে? দেখো এখানে উত্তরটি তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করো। দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। কিন্তু এর সঠিক হয়ে যাবে উত্তর। এরপর দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 25 নম্বর দাগের প্রশ্ন লোকটার চাহনি প্রথম থেকে বড় বাড়ির কার ভালো লাগেনি। দেখো এখানে বড় বউয়ের, বড় পিসিমার, মেজো বউয়ের, ছোট বউয়ের। এটি কিন্তু তোমাদের প্রত্যেকেরই উত্তরটি জানা। দেখো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বড় বউয়ের কিন্তু প্রথম থেকে ভালো লাগেনি। তারপর দেখো পরের প্রশ্ন যেটি রয়েছে 26 নম্বর দাগে লোকটার চাহনি কেমন ছিল? নরম, নম্র, উগ্র, প্রখর। এটি কোনটি উত্তর হবে 26 নম্বর দাগের প্রশ্নে? কোনটি উত্তর হবে? অপশন ক, খ, গ, ঘ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, লোকটির চাহনি কেমন? উগ্র। মানে এখানে অপশন ঘ এর সঠিক উত্তর। এটি ছিল 26 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বড় বাড়ির সংসারে সব কিছু চলে কার নিয়মে? বড় বউয়ের, বড় পিসিমার, বুড়ো কর্তার, বড় ছেলের। দেখো এখানে এর সঠিক উত্তর কোনটি হিসেবে 27 নম্বরে জানাও তোমরা তাড়াতাড়ি। দেখো এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, বড় পিসির নিয়মে কিন্তু এই সংসারটি চলতো। এরপর দেখো 28 নম্বর দাগে যে প্রশ্ন সেটি হলো বাসিনী বড় বাড়ির কে? বউ, মেয়ে, গিন্নি নাকি চাকরানি? এইটি কিন্তু সবারই জানা উত্তরটি। এটির উত্তর হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ কিন্তু এর সঠিক উত্তর, চাকরানি। এটি এর সঠিক উত্তর। তারপর দেখো 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বড় বাড়ির বুড়ো কর্তার বয়স কত ছিল? 81, 82, 83, 84। দেখো এটা কিন্তু সবারই জানা প্রশ্ন, 29 নম্বর দাগে যে প্রশ্ন। এখানে সঠিক উত্তর কোনটি তোমরা জানাও, ক, খ, গ, ঘ। তো দেখো এখানে 29 নম্বর দাগের যে প্রশ্ন সেটির উত্তরটি হয়ে যাবে অপশন খ, বুড়ো কর্তার বয়স হয়েছিল 82। এটি কিন্তু এর সঠিক উত্তর। তারপর দেখো 30 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ? মেজো বউয়ের, বড় বউয়ের, ছোট বউয়ের, সেজো বউয়ের। কোনটি হয়ে যাবে এর উত্তর জানাও। দেখো এখানে আমি অপশন ক মার্ক করছি। এটি কি সঠিক উত্তর তোমরা জানাও। তারপর দেখো 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বড় বাড়ির দেবত্র বাড়ির কখানা রয়েছে? 16, 18, 17, 19। কতখানা এখানে বাড়ি রয়েছিল?
অপশন ক, খ, গ, ঘ। এখানে কিন্তু আমি একটু অপশনগুলি চেঞ্জ করে দিয়েছি। দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ। 18খানা দেবত্র বাড়ি ছিল। 32 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো, কার কাছে শ্বশুর আর ঠাকুর দেবতা সমান? দুটোই সমান। কার কাছে? দেখো এখানে অপশন রয়েছে ছোট বউয়ের কাছে, মেজ বউয়ের কাছে, সেজ বউয়ের কাছে, বড় বউয়ের কাছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, বড় বউয়ের কাছে। এরপর দেখো 33 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, বড় বাড়ির হোমযজ্ঞ করতে কে এসেছে? ব্রাহ্মণ, পুরোহিত, বেদজ্ঞ, পণ্ডিত, তান্ত্রিক, না এখানে শাস্ত্রজ্ঞ, শিরোমণি। তো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, তান্ত্রিক। তান্ত্রিক কিন্তু এখানে যজ্ঞ করার জন্য এসেছিল। এটি 33 নম্বর দাগের প্রশ্ন ছিল। এবার দেখো 34 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটিকে কিসে ধরে রাখবে? হাত আরশিতে, বিড়ালের লুমে, ব্যাঘ্যঘরের মাটিতে, ন মন্ত্রের নাগ পাশে। দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, বিড়ালের লোমে। এরপর দেখো 35 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কি চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া হয়? নিরামিষ, পদ্মজালি, মোটা সাপটা, কনক পানি, ঝিঙে শাল। তো দেখো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, ঝিঙে শাল। এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখো 36 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বড় বাড়িতে ভাত হয় মোট ক ভাগে? 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে। দেখো এর যে সঠিক উত্তর নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ঝড় বৃষ্টির বাতাসে চাবুকে কার জল ছটফটি উঠেছিল? বিদ্যাধরের, মাতলার, ইচ্ছামতির, রায়মঙ্গলের। দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, মাতলার। এটি কিন্তু এর সঠিক উত্তর। এটি 37 নম্বর দাগের প্রশ্ন ছিল। এরপর দেখো 38 নম্বর দাগে যে প্রশ্ন আছে, নির্ভূমি উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল ছিল কিসে? কৌটোয়, সিন্ধুকে, বাক্সে, নাকি আলমারিতে? তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক, কৌটোর মধ্যে কিন্তু এটি ছিল। তারপর দেখো 38। এরপর দেখো 39 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, কে হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে সে সে এটা কথা বটে? সতীশবাবু, চুনমুনির মা, উৎসব, নাকি বড় পিসিমা? এখানে কে হঠাৎ বুদ্ধিমান সাজতে চায়? দেখো 39 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ। এখানে খ কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, উৎসব। এরপর দেখো 40 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বড় খিদে নেগেছে মা গো। মা কে এখানে? বাড়ির গিন্নি, বাড়ির বউ, বড় বউ, বড় পিসি, বুড়ো কর্তার খাসজি। এখানে এর সঠিক উত্তর কোনটি? এখানে মা বলতে বড় পিসিকে বোঝানো হয়েছে। অপশন গ কিন্তু এর সঠিক উত্তর। এটি ছিল 40 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 41 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, গরিবের গতর এরা সস্তা দেখে, কে বলেছে? রাঁধুনি ঠাকুর, বুড়ো কর্তার খাসজি, বাসিনী, বাড়ির দারোয়ান। তো দেখো এই যে উক্তিটি, এই উক্তিটির এখানে বক্তা হলেন অপশন খ। অপশন খ কিন্তু এর সঠিক উত্তর। বাসিনী এই প্রশ্নটির উত্তরটি বা এই বক্তব্যটি রেখেছিলেন। এরপর দেখো 42 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কার মতিচ্ছিনির কথা বলেছেন সতীশবাবু? উৎসবের, চুনমুনির মায়ের, সাধনবাবুর, বাসিনীর। দেখো এখানে এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক। অপশন ক কিন্তু এর সঠিক উত্তর। উৎসবের মতিচ্ছনির কথা এখানে বলা হয়েছে। এটি 42 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 43 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো, পেটে ভাত নেই বলে উৎসবও কি হয়ে আছে? পাগল, প্রেত, ক্ষুব্ধ, আধমরা। এখানে দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে রয়ে গেছে। এখানে এটিও সঠিক উত্তর। এরপর দেখো 44 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো, উৎসব ক ভাগে কাঠ রেখে আসে দালানে? এখানে দেখো অপশনগুলি 2, 4, 3, 5। এখানে দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, 5 ভাগে কিন্তু উৎসব কাঠগুলি দালানে রেখে এসেছিল। এরপর দেখো 45 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, ডাক্তারকে কল দিন একথা বলেছেন বড় বউ, নার্স, বড় পিসি, বুড়ো কর্তার খাসজি। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন খ, নার্স কিন্তু একথা বলেছিল। এরপর দেখো 46 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো, চাতালে শুয়ে থাকা উৎসবের ঘুম ভাঙে কখন? সকালবেলা, দুপুরবেলা, সাঁঝবেলা, রাত্রিবেলা।
তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন গ, সাঁঝবেলায় কিন্তু উৎসবের ঘুম ভেঙেছিল। এরপর দেখো 47 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো উৎসব বাড়িতে ঢুকে বড় পিসির কি শুনে? খেদ, আক্ষেপ, কান্না, বিলাপ। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, বিলাপ শুনে। এরপর দেখো 48 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে বড় পিসি কাকে জিজ্ঞাসা করে কেতন বলা হয়েছে কি না? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে বড় খোকা, মেজো খোকা, ছোট খোকা, না বাড়ির ম্যানেজার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বাড়ির বড় খোকাকে জিজ্ঞাসা করে। এরপর দেখো 49 নম্বর দাগ নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটি হলো উৎসবের মাথা থেকে কি সরে যায়? ভাবনা, বদচিন্তা, মেঘ, না দুর্ভাবনা। এর সঠিক উত্তর হয়ে যাবে মেঘ সরে যায়। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে 50 নম্বর দাগের যে প্রশ্ন সেটি হলো কনক পানি চালের ভাত খান বড়বাবু, মেজবাবু, ছোটবাবু ও পিসিমা। তো দেখো এখানে কনক পানি চালের ভাত খান বড়বাবু, এটি কিন্তু সঠিক উত্তর। তো দেখো এখানে তোমাদের 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। যদি তোমাদের কোনো প্রশ্নের অপশানটি বা উত্তরটি ভুল বলে মনে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।